নমস্কার বন্ধুরা, বাবার বাড়ির ব্লগের দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম। সকাল দিয়েই এখান থেকেই শুরু করলাম ভিডিওটা। পিথু আর মেয়ে সোফার পরে বসে আছে, আর মা এদিকে সকালের জন্য আলু ভাজা করে রেখেছে প্রায়। আর সোনা ছিল উঠে, দেখুন ঘুম ভাঙছে না, হাই তুলছে আবার। আর ও ভেবেছিল ওকে বলছি বুঝি হাই দেওয়ার জন্য। আর এই যে দুই ভাই বোন একই সাথেই বসে আছে, ওদের খাবার নিয়ে আসবো, সেটা খাবে তার জন্য। আর সকাল 11:30 নাগাদ সুজয়, মানে আমাদের সোনা মেয়ে সোনা ছেলের মামা আসলো ব্যাস শেষ করে। আর এই যে আমরা তারপরে খেতে বসে গেলাম। ছেলে মেয়েকে খাইয়ে আমি মার সাথেই খেতে বসেছিলাম। মার সাথে সহজে খেতে বসা হয় না, মা সবাইকে খাইয়ে দিয়ে তারপর নিজে একা একা খেতে বসে। আর খাওয়া শেষ না হতে হতেই রাতের রান্না করবে চিকেন বিরিয়ানি, সেটাই জোগাড় দিতে চলে গিয়েছিল। তার মাঝে আবার নারকেলের ভিতরেই পোপল হয়েছিল, সেটা আবার আমাদের এনে খেতে দিয়েছিল। বহুদিন পরে খেলাম এই পোপল, আমরাও যে ভালো খাই। আর দুপুরের রান্না মা প্রায় চড়িয়েই দিয়েছে। এই যে ভেটকি মাছ আলু দিয়ে গরম মশলা দিয়ে একটা রান্না করবে। এই যে মা ভেটকি মাছটা ভাজছিল, তখনই আমি ভিডিও করেছিলাম মায়ের। আর এই যে ভেটকি মাছটা ভাজাও হয়ে গেছে। রাতে যেহেতু চিকেন বিরিয়ানি খাবো, তাই মাকে বলেছিলাম দুপুরে বেশি কিছু রান্নার দরকার নেই, এক পদের মাছ রান্না করলেই হবে। আর সোনামি আবার দিদুনের জন্য কি সারপ্রাইজ দেখাতে নিয়ে চলে এসেছে, সেইটা না হয় আপনাদের পরে দেখাবো। আর মা আবার রান্না করতে করতে এসে বলে তোরা তরমুজ খা। মানে মা তো এমনই হয়, রান্না করতে করতেও এসে হাজার কিছু বলছে, এটা খা ওটা খা। কারণ আমরা বেশি দিনের জন্য আসিনি, আর মা তাই হাজার রকম রান্না করছে আর বলছে এটা কর এটা খা। আর সবার দুপুরে খাওয়া দাওয়ার পরে মা এই বিরিয়ানির মুরগিটা মাখিয়ে রাখছিল, আর সেটারই রেসিপি নেওয়ার জন্য ভিডিও করে রেখেছি। আর এই যে দেখুন বাসমতি চালের চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেল। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর দুই ভাই বোন সন্ধ্যার পর পর ঘুম থেকে উঠে খেলাধুলা করছে, আর ভাইকে ফুল দিচ্ছে তিনি। আর তারপর দেবজয়কে বললাম একটা পিৎজা নিয়ে আয় ডমিনোজ থেকে। তাই ডমিনোজের পিৎজা আমার কখনো খাওয়া হয়নি, বিদু খেয়েছিল বাইরের দেশে গেলে, সেটাই এনে খেলাম, বেশ মজাই লাগলো। আর এই যে দেখুন ছেলেটা বসে আছে আর আমাকে বলছিল মা দাও, কিন্তু ওকে তো দেবো না। আর এই যে সবার খাওয়া দাওয়া শেষ হলো পিৎজা, তারপর এই যে সোনা ছেলে আমার দিদুনের কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। আর মা যখন সন্ধ্যার দিকে একটু আসে শোয়, তখন দুই বোনে মিলে মায়েকে এরকম জড়িয়ে ধরে আমরাও শুয়ে থাকি মায়ের কাছে। আর এই যে রাতে এক হাঁড়ি চিকেন বিরিয়ানি বাসমতি চালের রেডি। আর সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মা আমি বিধু তিনজনে মিলে খেতে বসে পড়লাম। মাকে বললাম আমাদের যখন দিচ্ছ তুমি আমি সবাই তিনজনে মিলেই বসে পড়ি। এই তো আমাদের রাতের ডিনারের মাধ্যমে আজকের মতো ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।